আসসালামু আলাইকুম। আমেরিকা, আমেরিকা, আমেরিকা। কিভাবে আসবো আমেরিকাতে ভাই? এই কমেন্টটি আমি পাচ্ছি সবার কাছ থেকে। তো আসলে আমেরিকাতে কিভাবে আসবেন বা কি ধাপগুলো রয়েছে আসলে আমেরিকা আসার? তো আমরা সেই বিষয়ে আজকে আলাপ করব এই পুরো ভিডিও জুড়ে। তো আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুনবেন, দেখবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। তো চলুন আমরা শুরু করি। আমেরিকাতে আসার আসলে অনেক ধরনের ভিসা রয়েছে আসলে। তো আমরা হয়তো অনেকে অনেক কিছু জানি না, অনেক ভিসা সম্পর্কে আমাদের ধারণা নেই। তো যে ভিসাগুলি আসলে কমনলি সবাই সচরাচর জানে, সেটি হচ্ছে আসলে একটি ভিসা হচ্ছে B1 B2 ভিসা। এটি আপনার ভিজিট ভিসা বলে যেটাকে, বা বিজনেস ভিসা বলে। তো এই দুটি ভিসা কিন্তু আপনার অ্যাভেলেবেল, মানুষ জানে। এই দুটি ভিসা দিয়ে মানুষ কিন্তু আসতেছে আমেরিকাতে। তো অন্যান্য যে ইমিগ্রেন্ট ভিসাগুলো আছে, সেগুলো আপাতত এখন বন্ধ আছে জানুয়ারি 21 তারিখ থেকে। 2026-এর জানুয়ারি 21 তারিখ থেকে এই ভিসাগুলি আপাতত পজ করা আছে আমাদের বাংলাদেশ থেকে। আর বিভিন্ন যে ভিসাগুলি রয়েছে, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, এই ভিসাগুলো এখনো চালু আছে। আমেরিকাতে আসার আসলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। তো বিভিন্ন ক্যাটাগরিতে আপনি আমেরিকাতে আসতে পারেন আপনার কোয়ালিফিকেশন অনুসারে। তো তার মধ্যে যে কমনলি যে ভিসাগুলি রয়েছে, সেগুলি যেগুলির সাথে আমরা খুবই পরিচিত, সেগুলি হচ্ছে B1 B2 ভিসা। অন্যদিকে হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা। তো এই ভিসাগুলি দিয়ে সচরাচর আমরা অনেকেই জেনে থাকি যে মানুষ আসতেছে বিভিন্ন দেশ থেকে, হ্যাঁ। তো এখন আমি যে কথাটা আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে, দেখুন, গত মাসের যে জানুয়ারি মাসে 21 তারিখ থেকে বাংলাদেশ থেকে যে ইমিগ্রেন্ট ভিসাগুলি আগে চালু ছিল, সেগুলো এখন স্থগিত আছে। সেগুলি আপাতত এখন ভিসা বন্ধ। তো এখন যে ভিসাগুলো এখন চালু আছে, সেগুলো হচ্ছে স্টুডেন্ট ভিসা আর ভিজিট ভিসা, হ্যাঁ। তো এখন এই সুযোগটি আসলে কাজে লাগানোর চেষ্টা করবেন আপনারা যারা ওয়েটিংয়ে আছেন বা চিন্তাধারা করতেছেন যে আমেরিকাতে আসবেন বা অ্যাপ্লাই করবেন। তো আমার মনে হচ্ছে যে এখন একটি সুযোগ, আপনারা এই সুযোগে অ্যাপ্লিকেশনটা করে ফেলুন। কারণ অন্যান্য ভিসা নিয়ে তারা কিন্তু ব্যস্ত নেই এখন এই মুহূর্তে। তো যেহেতু অন্যান্য ভিসা এখন স্থগিত রয়েছে, আপনারা যদি আমেরিকা আসার জন্য এখন B1 B2 ভিসা অথবা আপনার স্টুডেন্ট ভিসাতে আপনারা আবেদন করেন, আমার মনে হয় আম এখন এই সুবর্ণ সুযোগ, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি বিগত আমার ভিডিওগুলিতে আমি অনেকবার বলেছি যে আপনারা B1 B2 ভিসায় আসার আগে আপনারা নিজেকে কিভাবে তৈরি করবেন। সে বিষয়ে আমার অনেকগুলি ভিডিও দেয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি তারপরে সংক্ষিপ্তভাবে এখানে বলতেছি যে আপনি যদি ভিজিট ভিসায় এখানে আসতে চান আমেরিকাতে, সেক্ষেত্রে আপনাকে আসলে আ মোটামুটি প্রস্তুত করতে হবে অনেক আগে থেকে অ্যাপ্লিকেশন করার। বছর ২ এক আগে থেকে আপনাকে রেডি করতে হবে, ঠিক আছে? তো যে কাজগুলো আপনি করবেন প্রথমত, আ যে আপনি যে আমেরিকাতে যাবেন, আপনি ওখান থেকে ফিরে বাংলাদেশে আবার ব্যাক করবেন, এই জিনিসটি আপনি বিশ্বাস করাতে হবে। তো এটি বিশ্বাস করাতে হলে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো আপনি পূরণ করলে, ফুলফিল করলে আপনি ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন। তো প্রথমত যে কাজটি করবেন আপনি, আপনাকে অবশ্যই কয়েকটি দেশে আ যদি ভ্রমণ করে থাকেন পূর্বে, আ সেটি ভালো হবে। তো কয়েকটি দেশে আপনি চেষ্টা করবেন যে ভ্রমণ করে আসতে। আ তারপরে হচ্ছে যে জিনিসটি করবেন, বাংলাদেশে আপনার ছোটখাটো একটা যদি ব্যবসা থেকে থাকে, সেই ব্যবসার যে অ্যাক্টিভিটি, যে ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংকে আপনার লেনদেন হচ্ছে, আপনার ব্যবসায়ীর যে টাকা-পয়সা এখানে লেনদেন হচ্ছে, সেই জিনিসটি যদি আপনি শো করতে পারেন, বেটার। তারপরে যে জিনিসটি করবেন আপনি, আ যে ভ্রমণপ্রেমী, এই জিনিসটি আপনাকে বিশ্বাস করাতে হবে। আপনি আমেরিকাতে গেলে আবার যে চলে আসবেন, এই জিনিসটা যদি আপনি বিলিভ করাতে পারেন, আপনাকে ভিসা দিতে তারা বাধ্য থাকবে, ঠিক আছে? তো সেজন্য আপনাকে কি করতে হবে? আপনি কয়েকটা দেশ আগে ঘুরে আসবেন। সেকেন্ডলি যে জিনিসটা আপনি করতে হবে, আপনাকে অবশ্যই একটি শক্ত ব্যাংক স্টেটমেন্ট আপনাকে রেডি করতে হবে। আ ব্যাংক স্টেটমেন্টের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি আ আমেরিকাতে গিয়ে আবার ফিরে আসবেন কিনা, ঠিক আছে? আর এখন নতুন করে ওরা চাচ্ছে কি, আপনার মেক্সিমাম আ $15,000 এর মতো বন্ড দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তো এই জিনিসটি মাথায় রাখবেন, আপনারা যারা এখন নতুনভাবে আবেদন করতেছেন, তারা কিন্তু $15,000 আ মেক্সিমাম এটি বন্ড দিয়ে আপনাকে যেতে হবে আমেরিকাতে। তো আপনি যদি চলে আসেন অন টাইমে, আবার আপনার এই টাকাটা আপনি ব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে? তো ব্যাংক স্টেটমেন্টটা রেডি করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এটি আ যেন পুরনো অনেক দিনের একটি ট্রান্সেকশন থাকে। সেই জিনিসটি দেখবেন। আর অবশ্যই কয়েকটি দেশ আপনি ঘুরে আসবেন। মেইনলি এই কয়েকটি ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করতে পারেন, আপনি আশা করি ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন। আ
তারা আসলে দেখতে চায় যে আপনি একজন ভ্রমণপ্রেমী মানুষ কিনা। আপনি যদি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন, আপনি অবশ্যই আমেরিকাতে গেলে আবার ফিরে ফিরে আসবেন। তো আমেরিকাতে আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি সেটি আপনি কনফার্ম করতে হবে। আমেরিকাতে আপনি যাচ্ছেন যদি আপনি কারো কাছ থেকে আত্মীয়স্বজন কারো কাছ থেকে যদি কোনো ধরনের ইনভাইটেশন লেটার নিতে পারেন সেটি ভালো কথা। এটি একটি প্লাস পয়েন্ট হবে। এবং আপনি কোন, কোন জায়গায় যাবেন, কি, কি জিনিসগুলো আপনি আমেরিকাতে দেখতে যাচ্ছেন। তো এরকম আপনি একটি আইডিয়া নিবেন। আ যেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারেন যে, "আমি আমেরিকাতে যাচ্ছি এই জিনিসগুলা দেখতে।" হ্যাঁ? তো এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। মোটামুটি এই কয়েকটি ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ভিসা আ পাবেন ইনশাআল্লাহ। আর ভিজিট ভিসা আসলে আবেদন করার যে প্রক্রিয়াগুলি সেগুলি আ অন্যান্য ভিডিওতে আমার দেয়া আছে। আপনারা চাইলে ওখানে আ দেখে নিতে পারেন। তারপর আমি এটি নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গুড লাক। আল্লাহ হাফেজ।